ঠিক আছে, মোরো ম্যারেজ পডকাস্টে যোগদানের জন্য আপনাকে ধন্যবাদ এবং আমরা আজ একটি উত্তেজনাপূর্ণ পেয়েছি। নারীরা কেন আসে? 80% বিবাহ বিচ্ছেদের প্রক্রিয়া। আমি তোমাকে পেয়েছি, সোনা। কেন মানুষ বাচ্চাদের জন্য একসাথে থাকে এবং আপনি যা ভাবেন তা নয়? কেন পুরুষরা তাদের বাড়িতে নেতৃত্ব দিচ্ছে না? আমি ক্যাথরিন। লিঙ্গ ফিরে পেতে এত সুস্পষ্ট উপায় ছিল না। সুতরাং আপনি যখন আপনার স্বামীর সাথে ডেটিং শুরু করেছিলেন তখন আপনি কি কখনো আপনার চুল দিয়ে দরজার উত্তর দিয়েছিলেন সমস্ত পাগল? উই আর মোরো ম্যারেজ। আসুন নতুন বিবাহের সাথে বিবাহবিচ্ছেদের পরিসংখ্যান উল্টানো যাক। ঠিক আছে, মোরো ম্যারেজ পডকাস্টে যোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ এবং আজ আমরা আলোচনা করতে যাচ্ছি কেন মহিলারা 8 বিবাহবিচ্ছেদের উদ্যোগ নিচ্ছেন। এবং যদি আপনি আমাদের সম্পর্কে কিছু জানেন, যে কারণে আমরা বিবাহবিচ্ছেদ ব্যাহত করছি, কেন আমরা জানি যে কি ঘটছে এবং আমাদের ভবিষ্যৎ এই ব্যবসায়ের সাথে আমাদের কোথায় নিয়ে যাচ্ছে, তা হল আমরা সমাজের স্বাভাবিকতা থেকে দূরে সরে যাই। আমি এই বিষয়ে কথা বলতে চাই কারণ পুরুষরা যা ভাবেন তা নয়। আমরা কি তা করতে পারি? আসুন এটি সম্পর্কে কথা বলা যাক। ঠিক আছে, প্রথমেই যে জিনিসটা কভার করতে চাই সেটা হলো পরিমাণ। আমি এটা বলতে যাচ্ছি, আমি শুধু বাইরে এসে বলবো, শোনা, ভুক্তভোগী পুরুষ যারা আমাদের সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করে এবং পুরুষরা প্রথম যে বিষয়টি চিন্তা করে তা হল, ভালো, সে কেবল অর্থের জন্য আমাকে ব্যবহার করছে। এটা আগে দেখেছেন? হ্যাঁ। এটা কি নৃশংস নয়? আমি আপনাকে বলতে পারি না যে আমি কতজন পুরুষের সাথে কাজ করি, তাদের স্ত্রীরা বিবাহবিচ্ছেদের কাগজপত্র পরিবেশন করে, তাদের স্ত্রীরা চলে যায় এবং তারা তা করে না, এমনকি তারা ক্রেডিট কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে না। আপনার মতে কয়জন স্ত্রী আছে? ঠিক আছে, সম্ভবত এটি আপনার পক্ষে কাজ করবে না কারণ আপনার স্ত্রীরা চলে যায়নি, তারা তাদের বিবাহ বাঁচাতে চায়। তবে আমি টাকার কথা বলতে পারি যে আমি যে মহিলারা তাদের স্বামীদের সাথে কাজ করি তাদের অনেকেই অর্থের উপর এত নিয়ন্ত্রণ করে। সবকিছুর জন্য অনুমতি নিতে হয়। এর উত্তর 80% সময় হয় না। তারা কি কিনছেন তা যাচাই বাছাই করা হচ্ছে। মুদিখানা, সযত্ন, সমস্ত কিছুতে খুব বেশি অর্থ ব্যয় করার জন্য তাদের তদন্ত করা হয়। তারা আসলে মনে করে না যে এটা তাদের টাকা। আমি যেসব নারীর সঙ্গে কাজ করি তাদের অনেকেই তাদের স্বামীকে বলতে ভয় পান যে তারা কি খাতে অর্থ ব্যয় করছেন। তারা টাকা চাইতে ভয় পায়। সুতরাং তারা আসলে ব্যাংক অ্যাকাউন্টের জন্য কেবল তাদের স্বামীর সাথে নেই, স্পষ্টতই। কারণ তারা সম্পর্কের সমান সদস্য নয়। হ্যাঁ, আপনি জানেন এবং এটি আর্থিক নির্যাতনের সাথে সম্পর্কিত এবং আমরা অপব্যবহারের বিভিন্ন স্তরের বিষয়ে কথা বলতে পারি। আসলে আমাদের অনেক পর্বে রয়েছে, তবে আপনি জানেন যে পুরুষদের পক্ষে এটি বোঝা সত্যিই গুরুত্বপূর্ণ যে আপনার স্ত্রী আপনাকে সম্ভাব্যভাবে ছেড়ে চলে যাবে এবং আপনাকে নিয়ে যাওয়ার সাথে এর কোনো সম্পর্ক নেই। সবকিছুর জন্য কিছুই না, এবং উপায় দ্বারা একটি উল্টো দিক, যদি আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে যেতে শুরু করে এবং আপনি জিনিসগুলি বোঝার চেষ্টা করছেন, তবে আপনাকে এখনও একজন দায়িত্বশীল প্রাপ্তবয়স্ক হতে হবে। আপনার স্ত্রী এখনও একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের অধিকারী এবং আপনার স্ত্রী এখনও খোরপোশের অধিকারী, শিশু সহায়তা এবং যা আপনি সাধারণত সরবরাহ করবেন। কিন্তু সেটা সম্পূর্ণ অন্য প্রসঙ্গ। এটা যদি টাকা না হয়, তাহলে অন্য কারণ কি? আমি মনে করি যে মহিলারা, এবং আমি শুধু অনুমান করছি, কিন্তু আমি মনে করি যে মহিলারা বিবাহবিচ্ছেদ শুরু করছেন কারণ তারা মনে করেন যে তাদের স্বামী কখনোই পরিবর্তন হবে না। তারা মনে করে যে তারা এই সমস্ত পরিবর্তন করার চেষ্টা করছে এবং তারা স্বীকৃত নয়, এবং তাদের স্বামী থেরাপিতে যেতে ইচ্ছুক নয়, একটি বই পড়তে ইচ্ছুক নয়, কোচ পেতে ইচ্ছুক নয়, কোনো কোর্স নিতে ইচ্ছুক নয়, কিছু করতে ইচ্ছুক নয় এবং এমনকি না স্বীকার করতে ইচ্ছুক যে একটি সমস্যা আছে, যেখানে স্ত্রীরা বাচ্চাদের সাথে ভালো সম্পর্ক রাখার জন্য সবকিছু করার চেষ্টা করছে, বাচ্চাদের সাথে স্বামীর ভালো সম্পর্ক রাখার চেষ্টা করছে, স্বামীর সাথে ভালো সম্পর্ক এবং আরও ভালো যোগাযোগের চেষ্টা করছে, তবে তারা মনে করে তারা সবসময় পিছিয়ে থাকে কারণ স্বামী নয়, আমি কেবল আগেই কথাগুলি বলেছি, সম্পর্কের সমান অংশগ্রহণকারী। তাদের স্বামী এখন সম্পর্কের ক্ষেত্রে সমান অংশগ্রহণকারী নয়। সুতরাং আমি মনে করি মহিলারা অবশেষে বিরক্ত হয় কারণ তারা এত চেষ্টা করছে। তারা মনে করে যে তারা ব্যর্থ হচ্ছে এবং তারা মনে করে যে তারা এটি ঠিক করতে পারে না। আমি মনে করি না যে বেশিরভাগ মহিলা, তারা আসলে সেই জায়গায় যেতে চান না যেখানে তারা বিবাহবিচ্ছেদ পেতে যাচ্ছেন। আমি মনে করি না যে পুরুষরাও তা মনে করে, তবে আমি মনে করি মহিলারা সত্যিই কঠোর চেষ্টা করে কারণ তারা তাদের পরিবারকে বিভক্ত করতে চায় না। মামা ভালুকের সেই অতিরিক্ত স্তর রয়েছে, মা খরগোশ, আমি তো বলতে যাচ্ছি। তুমি কি সেটা দেখেছ? তাই করি না। খরগোশের ব্যাপারে আমি তোমাকে যে রিলটা পাঠিয়েছিলাম সেটা দেখেছ? হ্যাঁ, এটা চমৎকার। সুতরাং আমি আপনাদের সবাইকে বলতে চাই, কারণ আমি যা বলছি তার মধ্যে রয়েছে যে কেন মহিলারা তাদের পরিবারকে একসাথে রাখার জন্য সত্যিই কঠোর চেষ্টা করে। এই খরগোশটি তার কাছে ফিরে এসেছিল, আপনি এটিকে খরগোশের আস্তানা বলুন, এবং একটি সাপ তার বাচ্চাদের দম বন্ধ করে দিয়েছিল। খরগোশ সাইকো হয়ে গেল। সাইকোর মতো। সাইকোটিক। সাপটাকে উল্টে দিচ্ছে। সাপকে এদিক ওদিক উল্টানো, সাপের গর্ত। তাই আমি মনে করি মা ভালুক ভালো, কিন্তু আমি মামা খরগোশ বলতে যাচ্ছি কারণ খরগোশটি মানসিক রোগী ছিল। সুতরাং বলতে গেলে মহিলারা সম্ভবত 80% বিবাহবিচ্ছেদ শুরু করে, তবে আমি মনে করি তারা এটি হওয়ার আগে সত্যিই কঠোর চেষ্টা করে। ঠিক আছে, আমি এটি দ্বিধারী তরোয়াল হিসাবে দিতে যাচ্ছি। ঠিক আছে, সুতরাং প্রথম জিনিসটি এটি, আমি বিশ্বাস করি যে এটি সত্য এবং এটি আমার কাছে খুব পরিষ্কার কারণ আমি বলতে চাইছি যে গত 2-4 মাসে 20,000 ফোন কল ব্যবসায়ের সাথে প্রায় 2 মাস এবং তারপরে কতজন পুরুষ প্রোগ্রামে যোগ দেয়।
3-2-0-0 ঠিক এবং আমরা একটি সাধারণ প্রবণতা হিসাবে কি দেখছি? ওহো ম্যান, আমরা একটি লড়াইয়ে নেমেছি তাই আমি প্রোগ্রামে আগ্রহী নই, ঠিক যেমন আপনি জানেন, ওহো আমার স্ত্রী এটি করেছে। আমি প্রোগ্রামে আগ্রহী নই তাই এটি আপনি যা বলছেন তা খাওয়ানো হবে যেখানে এটি কেমন, ওহো ভালো, সে চেষ্টা করছে, এবং এটি শক্ত হয়ে যায়, এবং আমি ছেড়ে যাচ্ছি। ঠিক আছে, এবার দ্বিধারী তলোয়ার। কিন্তু তারা এই বিয়ে ছাড়তে রাজি নন। সেটাই তো কথা, তারা চেষ্টা করা ছেড়ে দিয়েছে, তারা ভালো হওয়ার চেষ্টা ছেড়ে দিয়েছে, তাই এখন মহিলা আরো হতাশ। এটা ঠিক, কারণ সে যেমন স্ক্রু করে, গালিচার তলায় কাঁদো। আমি তো কেবল স্টোনওয়ালে যাচ্ছি, আমি আরো বেশি সময় কাজে থাকবো। আমি আগে বিছানায় যাচ্ছি, আমি কোনো কথা না বলে তোমার কাছ থেকে দূরে থাকবো। আর তাতেই বিরক্ত হন মহিলারা। এটি গুরুতরভাবে গুরুত্বপূর্ণ। যদি আপনি শুনছেন এমন একজন মানুষ হন তবে বোঝার জন্য আপনি অর্ধেক পথ দেখাতে পারবেন না বা চেষ্টা করা ছেড়ে দিতে পারবেন না, কারণ এটি শক্ত, বা আমার এই অনুভূতি রয়েছে এবং এটি এত খারাপভাবে ব্যথা করে। আপনি যদি বাড়ির শক্তিশালী মানুষ হতে চান এবং এমন একটি স্ত্রী চান যা আপনাকে আদর করে, আপনাকে উত্তোলন করে, আপনার সাথে অংশীদার হতে চায়, আপনার সাথে এমন আচরণ করে যা আপনি মনে করেন যে আপনার সাথে এমন আচরণ করা হচ্ছে না যা আপনার প্রাপ্য, তবে আপনাকে প্রথমে দেখাতে শুরু করতে হবে। এই তো ঠিক আছে। এখন দ্বিধারী তলোয়ার, ঠিক আছে। এছাড়াও অনেক পুরুষ, আপনি মনে করেন যে আপনি নিজেরাই এটি ঠিক করতে পারেন। পুরুষরা তো ফিক্সার, তাই না? কতবার আমি তোমার কাছে এসেছি, সোনা, এবং মনে হয়েছিল, তুমি জানো আমি এটি করতে যাচ্ছি, আমি এটি করতে যাচ্ছি, আমি এটি করতে যাচ্ছি, এবং তারপরে আপনি ভাবছেন আমি আর চেষ্টা করছি না, তবে আমি সত্যিই কঠোর চেষ্টা করছি, এবং আপনি মনে করেন যে গালিচাটি টেনে নেওয়া হয়েছে। আপনার নিচে সমস্যাটি ঠিক যখন আপনি আপনার স্ত্রীকে ভালো বোধ করার চেষ্টা করছেন, যখন তার মেজাজ খারাপ থাকে, এবং আমি আপনাকে 1,00,000 উদাহরণ দিতে পারি। ঠিক আছে, তবে এটি কিছুটা অতিরিক্ত হতে পারে, তবে নিচের লাইনটি হল, আপনি কি করবেন তা জানেন না, এবং আপনি সাহায্যের জন্য জিজ্ঞাসা করতে ভয় পাচ্ছেন। আমি এই ক্লিচ আপ করিনি। পুরুষরা মানচিত্রের সাথে দিকনির্দেশ জিজ্ঞাসা করতে পছন্দ করে না। আমি মানচিত্র দিয়ে চুষি। ভালো লাগলো তুমি। আমি দিকনির্দেশ জিজ্ঞাসা করেছি, এবং তাই আমি এমনকি আমাকে সঠিক দিকে ঘুরিয়ে দেওয়ার জন্য একটি অ্যাপল ঘড়ি পেয়েছি, কারণ আমি মানচিত্রে স্তন্যপান করি। ঠিক আছে, তবে বইয়ের পরিমাণ, কোচ, পরামর্শদাতা যা আমি এখন জানি তা হল কারণ আমি অনেক কিছু শিখতে ইচ্ছুক। অনেক সময় আমি ক্যাথরিনের কথা শুনেছি এবং মূল্যায়ন করেছি যে সে আমাকে কি সাহায্য করার চেষ্টা করছে, আমাকে জবাবদিহি করতে বা শেখাতে চাইছে, কারণ সে শিখতে ইচ্ছুক এবং আমি তার কাছ থেকে শিখতে পারি। আমি এটি করতে সক্ষম, এবং যদি আপনি আরও চান তবে মুদ্রার অন্য দিকটি হল সহজ কথা, আপনাকে সাহায্য চাইতে হবে। আপনি যখন বলছেন যে আপনি খারাপ মেজাজে আছেন তখন আপনি এটি ঠিক করছেন না। এটি ঠিক করতে আমি কি করতে পারি? এটি যাওয়ার জন্য কাঠামো সরবরাহ করতে আপনি আসলে কি করেন তা নির্ধারণ করতে হবে। এবং আপনি যে কিছু উল্লেখ করেছেন তা আপনি মনে করেন যে আপনি এটি করা শুরু না করা পর্যন্ত আপনি এটি ঠিক করতে পারবেন। আপনি সঠিক কাজটি করতে শুরু করেন, তবে তারপরে এটি ক্লান্তিকর হয়ে আপনি দীর্ঘ সময়ের জন্য এটি কিভাবে করবেন তা জানেন না। সুতরাং আপনার স্ত্রী আপনাকে বিশ্বাস করে না কারণ আপনি প্রতিবার ছেড়ে দেন, তাই চিৎকার চেঁচামেচি বন্ধ করে দেবেন। সুতরাং আপনার সৎ উদ্দেশ্য আছে। হতে পারে আপনি একদিন বা এক সপ্তাহের জন্য চিৎকার করেন না, তবে তারপরে চিৎকার ফিরে আসে কারণ আপনি আসলে সহায়তা পাননি। এবং এটি অন্য জিনিসগুলির মধ্যে একটি যা আমি মনে করি সত্যিই গুরুত্বপূর্ণ তা মহিলারা জানেন যে পুরুষরা ফিক্সার। সুতরাং আমরা জানি যে আপনি এটি ঠিক করতে পারেন। আপনি যে কারণেই হোক না কেন এটি ঠিক করছেন না, এবং আপনি আমার চেয়ে ভালো জানেন, কিন্তু যাই হোক না কেন আপনি হতাশ হন, আপনি একটি লড়াইয়ে নামেন, তাই আপনি আর এটি করতে চান না। আপনার মনে হবে আপনি ব্যর্থ, অথবা আপনার কাছে ধাপে ধাপে নেই, আমি পেয়েছি। এটা একটা বড় ব্যাপার, আর তুমি জিজ্ঞেস করতে চাও না। না, আপনি সাহায্য চাইতে চান না কারণ এটি মানুষের প্রকৃতি। আমার জানা উচিত কিভাবে? শুনুন, আপনি যদি জানেন যে আমরা বিবাহ বিচ্ছেদ ব্যাহত করছি, আমাদের নতুন বিবাহ কেন? কারণ আমরা সমাজের নিয়ম থেকে দূরে সরে যাচ্ছি। নিচের লাইনটি হল, আপনি পুরুষ হবেন বলে আশা করা হচ্ছে, এবং কিভাবে এটি ঠিক করবেন তা জানেন। আপনি একজন মানুষ হবেন বলে আশা করা হচ্ছে, কিভাবে একজন ভালো প্রেমিক হতে হয় তা আপনি জানেন না। আপনার হৃদয়ের সাথে একটি সমস্যা আছে, আপনি কতক্ষণ স্থায়ী হন তা নিয়ে কোনো সমস্যা নেই। যোগাযোগের সাথে একজন মানুষ হিসাবে দেখানোর সাথে কোনো সমস্যা নেই। আমরা কি সম্পর্কে কথা বলছি তা বিবেচ্য নয়, তবে আপনি জানেন না যে আপনাকে কেবল এই সত্যটির মালিক হতে হবে যে আপনি জানেন না। জানেন, আমি আপনাকে উত্থাপিত সম্পর্কে আরও কিছু বিশদ দিতে চাই। আপনি জানেন দেখাচ্ছে এবং বোঝার মধ্যে অসাধারণ মূল্য রয়েছে যে আমি বিশ্বাস করি। আমি এই বিষয়ে কোনো গবেষণা দেখতে পাচ্ছি না, তবে আমি বিশ্বাস করি যে মহিলারা বিবাহ বিচ্ছেদ শুরু করে কারণ তারা একা। সুতরাং যখন আপনি তাদের দেখাতে এবং বিবাহ বিচ্ছেদ করার চেষ্টা সম্পর্কে কথা বলেন, আমি যাই হোক অবিবাহিত, আমি এমনিতেই এক ধরনের মানসিকতা। হ্যাঁ, আমাদের কাছে সবচেয়ে ভাইরাল রিলগুলির মধ্যে একটি হল আমি বলেছি, আপনি জানেন, আপনি যখন অবিবাহিত ছিলেন তখন একজন মহিলার একা থাকা এবং একাকী হওয়ার মধ্যে পার্থক্য। আপনি জানেন, আপনি ঠিক হতে পারেন যে আপনি কিভাবে জিনিসগুলি করবেন তা নির্ধারণ করতে পারেন, কিন্তু যখন আপনার এমন একজন সঙ্গী থাকে যে আপনাকে ক্রমাগত হতাশ করে, তাই না? এবং আরও খারাপ, আরও বড় হতাশা আসলে যখন আপনি আপনার স্ত্রীকে তিরস্কার করছেন। যখন আমি তোমাকে সব ভুল বলতাম, যখন আমি তোমাকে সারারাত লেকচার দিতাম, যখন আমি আমার ফুসফুসের শীর্ষে চিৎকার করতাম, যখন আমি সারাক্ষণ তোমাকে দোষারোপ করে ঘর ফাটিয়ে দিতাম, তখন তুমি কতটা একাকিত্ব অনুভব করেছিলে। শুধু তাই নয়, ইচ্ছে করছিল আমি একা থাকতাম। হ্যাঁ, ঠিক তাই। হ্যাঁ, আমার মনে হয় না আমি একাকিত্ব অনুভব করেছি, আমি কেবল একা থাকতে চেয়েছিলাম। হ্যাঁ, ঠিক তাই। এটা সত্যিই একটি ভালো পয়েন্ট সেখানে। আপনারা যারা শুনছেন এবং যাচ্ছেন তাদের জন্য আমি এখানে সত্যই পরিষ্কার হতে চাই। ভালো, আমি তা করি না। আমি শুধু বন্ধ করে দিয়েছি। সেই একই কথা। একাকিত্ব ঘটানোর জন্য এটি আরও খারাপ। একা থাকতে চাওয়ার পরিবর্তে যখন আমি পিছনে টানতাম, অনুসরণ করতাম না, এটি আসলে একাকিত্ব।
এটি একা থাকার মতো নয়, কারণ আপনার কোনো অংশীদার রয়েছে বা আপনার থাকার কথা ডান দিকে। সুতরাং আমি মনে করি যে পুরুষদের বুঝতে হবে যে আপনি যদি আপনার স্ত্রীকে ছেড়ে যেতে না চান তবে তাকে অগ্রাধিকারের মতো অনুভব করতে হবে, তাকে অংশীদারের মতো অনুভব করতে হবে এবং তারপরে তাকে আপনার সাথে নিরাপদ বোধ করতে হবে এবং এই জিনিসগুলির কোনোটিই বন্ধ হবে না। চিৎকার, বক্তৃতা, দোষারোপ, শপথ, আমার মতো গালিগালাজ করছিল, এই জিনিসগুলির যে কোনো কিছু তৈরি করার জন্য কিছু করছে। শান্তি নেই না, এবং আমি মনে করি যে মহিলারা যদি তারা দীর্ঘ সময়ের জন্য এটি সম্পর্কে চিন্তা করে, সুতরাং পুরুষরা, আপনার স্ত্রী অবশেষে চলে গেলে আপনি সম্পূর্ণ অন্ধ বোধ করতে পারেন। কিন্তু আপনি যদি একটু পেছনে ফিরে চিন্তা করেন, এমন অনেক লক্ষণ দেখা গেছে, এমন অনেক সময় এসেছে যেখানে আপনার স্ত্রী প্রকাশ করেছেন, হয়তো সঠিক উপায়ে নয়, কারণ তিনি জানেন না কিভাবে হয়। তিনি তিক্ততা এবং বিরক্তির এই দেয়ালগুলি তৈরি করেছেন এবং তাই তিনি প্রকাশ করেছেন যে আপনার আরও বেশি প্রয়োজন, তবে আপনি তাকে আরও বিষাক্ত করে তোলেন। তিনি প্রকাশ করেছেন যে তিনি চান যে আপনি আরও ভালো বাবা হন এবং আপনি কিভাবে জানেন না। তিনি আপনাকে বলেছেন যে তিনি এক্স, ওয়াই এবং জেড পছন্দ করবেন এবং আপনার মনে হচ্ছে এটি বিরক্তিকর। সুতরাং যখন তিনি বিবাহবিচ্ছেদের কাগজপত্র পরিবেশন করেন এবং এটি আপনার জন্য নীল থেকে বেরিয়ে আসে এবং আপনি ভাবেন, ও আমার ভগবান, আমি জানতাম না যে আমার স্ত্রী অসুখী ছিল। যদি আপনি এটি সম্পর্কে চিন্তা করেন, এমন অনেক সময় হয়েছে যে আপনি মারামারিতে পড়েছেন বা আপনার স্ত্রী বলেছেন আপনি কি তিনি প্রয়োজন, হ্যাঁ, কিন্তু সম্ভবত এটি বিরক্তিকর হিসাবে এসেছিল কারণ তার যোগাযোগ দক্ষতা ছিল না, কারণ আপনি ছেলেরা আপনার মধ্যে এই বিষাক্ততা তৈরি করেছেন। কিন্তু শুধু জেনে রাখুন, যদি আপনার স্ত্রী পরিবেশন আপনি বিবাহবিচ্ছেদ কাগজপত্র পরিবেশন করে, এমন নয় যে তিনি হয়তো বছরের পর বছর এসব নিয়ে ভাবেননি। ওহো, দীর্ঘ সময়ের জন্য আপনি জানেন, এবং এটি ফিরে যায় যখন আমরা প্রশিক্ষণ নিচ্ছিলাম, যখন আমি জিমে 2 বছর প্রশিক্ষণ নিয়েছিলাম। সমস্ত মহিলারা পরবর্তী ব্যক্তিকে খুঁজে বের করার বিষয়ে কথা বলছিল, কারণ এটি সর্বদা সেই ব্যক্তির সাথে লড়াই করে না, তবে বেরিয়ে আসতে চায়। তিনি যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগে এটি দীর্ঘ সময়ের জন্য প্রক্রিয়া করা হচ্ছে। হ্যাঁ, আপনি সত্যিই সত্যিই শক্তিশালী কিছু বলেছেন, এবং আমি কেবল এটি দ্রুত স্পর্শ করতে চাই যে আপনি জানেন যে আপনি আপনার বিষাক্ত দিকটি উপস্থাপন করছেন। তাই আমি যাচ্ছি, যদি আপনি আমাকে জানেন, আমি বলুন এটা সব হিংস্র, ঠিক আছে? আপনি চিৎকার করছেন কিনা তা আমি পরোয়া করি না। যদি আপনার মুখে কেবল খারাপ স্বর থাকে তবে আমি পরোয়া করি না। এটি সমস্ত সহিংসতা। তাই আমি চাই আপনার একটি স্বতন্ত্র লাইন থাকুক যা আপনি বালির দিকে আকৃষ্ট করতে পারেন। আমি কে করব সেটা ঠিক। পুরোটাই বিষাক্ত, ঠিক আছে? সবই খারাপ, সবই ঘৃণ্য পথের দিকে নিয়ে যাচ্ছে। এবং গতকাল আমি কিছু সামগ্রী চিত্রায়িত করেছি যা আগামী সপ্তাহে প্রকাশিত হবে। পুরুষরা তাদের স্ত্রীদের বশ্যতা স্বীকার করতে চায়, তাই না? সুতরাং আমরা আজ কথা বলছি কেন মহিলারা বিবাহ বিচ্ছেদ শুরু করছেন। কিন্তু আপনি জানেন, পুরুষরা তাদের স্ত্রীদের তাদের কাছে জমা দিতে চায়, খ্রিস্টান বানা, ঠিক আছে? তাদের বউ তো ওখানেই থাকবে। বিয়ে তো আসল কথাই তো এমনই, তাই না? ঠিক আছে, আমার বাকি জীবনের জন্য একটি জনি দারুণ হবে। আমি তো এটি সব সময় পেতে যাচ্ছি, ঠিক আছে? এবং তারপরে যদি আপনি বিশ্বাসে থাকেন তবে আপনি সাধারণত তার মতো যাচ্ছেন, ঠিক আরও বেশি। তাই আমি খ্রিস্টানদের সাথে মনে করি, আপনি জানেন। আমি মনে করি আপনি যদি কিছু খ্রিস্টান হন তবে সম্ভবত এটি জারজ করা হয়েছে, তবে আমি মনে করি আপনি জানেন, এটি খ্রিস্টানদের মধ্যে এক ধরনের হ্যাশ করা হয়েছে যে এটি আসলে এর অর্থ নয়। হ্যাঁ, এটা আমার বিষয়বস্তু নয় যা আমি প্রকাশ করতে যাচ্ছি, তা হলো আমি যা বলছি তা হলো আপনি প্রথমে তার কাছে জমা দেওয়ার কথা, আপনি আপনার সমস্ত ত্যাগ করার কথা, আপনার সেরা অংশগুলি এবং এই বিষাক্ত অংশগুলি যা রক্তপাত করে। এতে অবাক হওয়ার কিছু নেই যে মহিলারা এমন অনুভূতিতে ক্লান্ত হয়ে পড়ছেন যে তাদের একটি বাচ্চা আছে যে যৌনতা চায় এবং সে পাউট করছে, সে হতাশ, সে রাগান্বিত। এটাও এমন একজন মানুষ যিনি বাড়িতে সিদ্ধান্ত নেন না, এমন একজন পুরুষ যিনি সঙ্গী হিসেবে স্ত্রীর পাশে থাকেন না, তিনি একা। এই সমস্ত জিনিস যা আমরা আজ কভার করছি, আপনি কিভাবে তার জমা দেওয়ার আশা করতে পারেন এবং কেন আপনি অবাক হন যখন সে বিবাহবিচ্ছেদ চায়? এটা সত্যি আমি কোথায় যাচ্ছি আপনি জানেন। একদম ঠিক আছে বলছি, শুনুন, যদি আপনি চান যে আপনার স্ত্রী 8-0 এর মধ্যে একজন না হোক, বা আমি এটি আরোহণ বলছি, এটি আরোহণকারী মহিলারা তাদের নিজের মহিলাদের উপর এটি করতে পারে। আমাদের দরকার নেই। পুরুষ এবং মহিলাদের মধ্যে সুস্পষ্ট পার্থক্য রয়েছে, তবে আপনি যদি তাদের একত্রিত করতে পারেন তবে আপনি আগুনে পড়বেন। আপনাকে কেবল এটির মালিক হতে হবে, আপনাকে বুঝতে হবে যে আমাকে আমার দায়িত্ব নিতে হবে, আমাকে এমনভাবে দেখাতে শুরু করতে হবে আমার স্ত্রীকে শান্তি দেয়, এটি তাকে অনুভব করে যে আমরা অংশীদার, এবং তারপরে আমরা যোগাযোগের পরিবর্তে আবেগ, ঘনিষ্ঠতা, কথোপকথন সম্পর্কে কথা বলতে শুরু করতে পারি, এই সমস্ত কিছু। কিন্তু তা না হলে সব শেষ হয়ে যাবে। সে কমিটমেন্টে কি বিশ্বাস করে তা নিয়ে আমি মাথা ঘামাই না, সে কতটা খারাপভাবে এটি চায় তা আমি পরোয়া করি না। এটা শেষ হতে চলেছে, এবং আমি অগত্যা বিবাহ বিচ্ছেদ বোঝাতে চাইছি না, তবে কোস্টিং খুব স্তন্যপান চুষে খায়। হ্যাঁ, তুমি জানো। নিশ্চিত। ঠিক আছে বন্ধুরা, শোনার জন্য ধন্যবাদ বন্ধুরা। আপনার যদি কোনো প্রশ্ন বা বিষয় থাকে যা আপনি শোতে আলোচনা করতে চান, আমাদের আপনার সাথে যেতে বলুন। দয়া করে মরোমার্চ খাম যান, পডকাস্টটি আঘাত করুন বা লাইভ করুন। আমি মনে করি এটি পডকাস্ট ট্যাব এবং একটি ফর্মও রয়েছে। আপনি যে বিষয়ে কথা বলতে চান তা আমাদের ফেলে দিন এবং আসুন এটিতে প্রবেশ করা যাক। পরের বার দেখা হবে।